नमस्कार बंधुरा शुभ सकाल। আমি চলে এসেছি শিখা রান্নাঘরে। আজকে নতুন একটা রেসিপি দেখাবো, পটল লতির রেসিপি, সাথে পেঁয়াজ আলু আর পটল দিয়ে। তো আমি প্রথমে ছোট ছোট করে কেটে নেব আর পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নেব, সবগুলো পাতা ছাড়িয়ে নেব আর ছোট ছোট পিস করে কেটে নেব। ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই যে দেখুন, একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে আমি ধুয়ে নেব সব। এই তেল দিয়ে দিয়েছি, একটু 5-15 দিয়ে দিব। আর প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। আলু পটলটা ভাজা হয়ে গেল, এবারে আমি তুলে নেব। এবারে আমি লতি কেটে ধুয়ে রাখাগুলো আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব। পটল ভাজার তেল আছে, তেল দিতে হবে না। এবারে আমি দিয়ে দিলাম। পটল লতিটা ভাজতে ভাজতে আমি একটু পোস্ত কাজু বেটে নেব। লঙ্কা কাজু দিয়ে দিলাম, এবারে পোস্ত দেব। এবারে পোস্তও দিয়ে দেবো আন্দাজ মতো। পোস্ত বাটা হয়ে গেছে, এবারে আমি বাটিতে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আর এবারে আমি পোস্ত কাজু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব। একটু পটল দিয়ে দিব, আলু পটল ভাজাটা দিয়ে দেব। ঢাকনাটা তুলে দেখে নেব। রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, পটলের লতি রেসিপি। একটু অন্য পদ্ধতিতে করলাম, সেদ্ধ হয়ে গেছে সব। এবারে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিব, 1 চামচ ঘি দিয়ে দেব। এইভাবে আপনারাও রান্না করে খাবেন বন্ধুরা। পটলের রেসিপি, পটলের লতির রেসিপি। বন্ধুরা আপনারাও করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। অপূর্ব স্বাদ।